यस्या प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणौ श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यः नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
বৈদগ্ধি সিন্ধুরনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধুরতি সান্দ্র কৃপৈক সিন্ধু লাবণ্য সিন্ধুরমৃত ছবিরূপ সিন্ধু শ্রীরাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধা নিধি গ্রন্থে 18 সংখ্যক শ্লোকে শ্রী বৃষভানুনন্দিনীর অলৌকিক কতিপয় গুণাবলী উল্লেখ করত আর অন্তরে তার স্ফূর্তি বা অনুভূতি কামনা করছে। সেই অনুভবময়ীকে ভাবময়ী প্রেমময়ী যতক্ষণ পর্যন্ত হৃদয়ে স্ফূর্তি না প্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই রাজ্যকে ভাষার দ্বারা কখনোই বোঝা যায় না। ভাষার অতীত। ওই জন্যই অন্তরে স্ফূর্তি কামনা। রাধারানী হৃদয়ে উদিত না হলে উনি ওনার সৌন্দর্য মাধুর্যের মহত্ব বুঝিয়ে না দিলে, করুণা না করলে এবং করুণা তখনই হবে যখন রাধারানীর সঙ্গে আমাদের সাক্ষাৎ সম্বন্ধ বা সম্পর্ক হবে। সেই সম্বন্ধটি হচ্ছে ওনাকে ইষ্ট দেবী রূপে, পরম আরাধ্যা দেবী রূপে, আত্মেশ্বরী প্রাণেশ্বরী স্বামিনী রূপে আমাদের আচার্য পাদগণ যেভাবে রাধারানীর আরাধক হয়েছেন, রস বিবশ রাধা আরাধক, এইরকম যারা রাধারানীর আরাধক হবেন তারাই স্বামিনীকে অনুভব করতে পারবেন। বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু লাবণ্য সিন্ধুরমৃত ছবিরূপ সিন্ধু শ্রীরাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। রাধারানী বৈদগ্ধির সিন্ধু, অনুরাগ রস বা মহাভাবীর সিন্ধু, বাৎসল্য বা স্নেহ মমতার সিন্ধু এবং অতি নিবিড় কৃপার একমাত্র সিন্ধু। রাধারানীর কৃপা নিয়েই, ওনার ভাব এবং কান্তি নিয়েই শ্রীকৃষ্ণ আজ এতখানি কৃপা সিন্ধু হলেন গৌর অবতারে। তিনি পতিতকে দেখে কাঁদছেন,
অবিচারে সকলকে নাম প্রেম প্রদান করতে আদেশ করছেন। নিতাই চাঁদকে বলছেন সকলের দুঃখ ব্যথা বেদনাকে দূর করে দাও। বাসুদেব দত্ত প্রভুর বলে এত উদার হয়ে বলছেন পৃথিবীর ব্রহ্মাণ্ডের সকলের দুঃখ শোক তাপ আমাকে দাও। এই যে করুণা, এটি রাধারানীরই করুণা। মহাপ্রভুতে গৌর পরিকরে নিতাই চাঁদে আমাদের সীতানাথে অখিল গৌর পরিকরে আচার্য পাদগণের ভিতরে গুরুবর্গের ভিতরে শ্রী গুরুদেবের ভিতরে যে করুণার সত্তা স্নেহ মমতা ভালোবাসা ক্ষমা দয়া আমরা অনুভব করতে পারি, সেটি রাধারানীরই করুণা, পৃথক বলে কিছু নয়। আসলে সমস্ত করুণারই তো মূল উৎস শ্রী ভগবান। ভগবানের সঙ্গেই তো জীবের সাক্ষাৎ সম্বন্ধ। জীব তো তারই বিভিন্নাংশ, তারই দাসভূত তত্ত্ব, জীবত তত্ত্ব। এই জন্য সমগ্র করুণার একমাত্র ভান্ডারী শ্রী ভগবান। করুণা আর কারো মধ্যে নেই, ভগবানই আছে। জীবের ভিতরে যে স্নেহ মমতা জীবের প্রতি, জীব নিজে ক্ষুদ্র, তার মধ্যে যা কিছু আছে সবই অনু। অনুতে যা থাকে তা তো অনুই হয়। কর্মের ভিতরে কোনো দয়া করুণা নেই। কর্ম হচ্ছে গুণ, রাজসিক তামসিক সাত্বিক কর্ম, কর্ম গুণময়। যে যেমন কর্ম করেন কর্মের থেকে সেই রকম ফল আসে। কর্ম প্রধান বিশ্ব করি রাখা, जिने जैसे कियो उन्हें ऐसा फल चाखा। এই জন্য এই জগৎ কর্মপ্রধান, কর্মভূমি। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান সব সময় ভালো কাজ করতে বলছেন, কর্মকে কখনোই ত্যাগ করতে বলছেন না। সর্বাবস্থায় ভালো কাজ, সেই শুভ কর্মই ভক্তি জগতে সেবা রূপে রূপায়িত হচ্ছে। সেবা পরিচর্যা ভগবত আরাধনায় নিয়োজিত হচ্ছে। এই জন্য ভক্ত কখনো কর্ম করেন না। ভক্তি জগতে কর্ম শব্দের ব্যবহার হয় না। সেবা পরিচর্যা, প্রত্যেকটা কাজই সেবা। কৃষ্ণার্থে অখিল চেষ্টা, কৃষ্ণ সুখের জন্য। ভক্তি জগতে প্রারব্ধ বলে শব্দটাও নেই, ওটা কর্মীদের ভাষা, কর্মজগতের কথা। ভক্তের জীবনে প্রারব্ধ বশত সুখ দুঃখ আসে না। ওনার কর্মে ছিল তাই এই রকম হলো, এইভাবে বললে ভক্ত তত্ত্বের অপমান অনাদর হয়। ভক্তের জীবনে সুখ দুঃখ যা কিছু ভালো মন্দ আসে সেটি ভগবত করুণায়, ভগবত ইচ্ছা এবং ভজনের ভক্তির পুষ্টির নিমিত্ত। যা কিছু ঘটনা ভালো মন্দ ঘটবে জানতে হবে ভগবত ইচ্ছায়, ভক্তি মহারানীর ইঙ্গিতে ভজন পুষ্টির নিমিত্ত হচ্ছে। যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে, যা হয়েছে ভালোই হয়েছে।
এইভাবে ভূত ভবিষ্যৎ বর্তমানকে ভক্ত সমচিত্তে প্রসন্ন মনা হয়ে ভগবত করুণা জ্ঞানে স্বীকার করে থাকে। এই জন্য ভক্তের জীবনে কোনো উৎকটতা, কোনো উত্তেজনা, কোনো চিত্ত বিক্ষেপ কিছুই নাই। শান্ত, কোনো প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিরোধ নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। শান্ত না হলে মহাপ্রভুর ভজন হবে না, রাধারানীর ভজন হবে না। দেহ স্থির, মন স্থির, ইন্দ্রিয় স্থির, লক্ষ্য স্থির, বুদ্ধি স্থির, বাণী স্থির, সব কিছুই স্থির, কোনো অস্থিরতার স্থান নেই। এইরকম একটা শান্ত মনজ্ঞ জীবন সাধন ভক্তির দ্বারাই হবে, গুরু বৈষ্ণবের কৃপায় শীঘ্রাতি শীঘ্র হবে। নিজের চেষ্টার সঙ্গে গুরু বৈষ্ণবের কৃপার সংযোগ হলে অতি দ্রুত হবে, ধীরে ধীরেও হতে পারে। এটাও ভগবত ইচ্ছাধীন। কাকে কখন উনি ওনার সেই নিত্য ধামে প্রেম রাজ্যে উনি অঙ্গীকার করবেন। সাধন রাজ্যে অঙ্গীকার যখন করেছেন তখন বুঝতে হবে প্রেম রাজ্যে, সেবা রাজ্যেও অঙ্গীকার করবে। এই জন্য ধৈর্য, উৎসাহ, নিশ্চয় ধৈর্য। মহাজনের যেই পথ আমি তাতে হব অনুরত, ইষ্টদের স্থানে লীলাগান, নৈষ্টিক ভজন এই তোমারই কহিল ভাই, হনুমান ইহাতে প্রমাণ। করুণা কর্মের কাছে নেই, কর্ম জড়। কালের কাছেও করুণা নেই, কারণ কাল হচ্ছে ভগবানের ইঙ্গিত বা চেষ্টা। কালী বলা হোক, মহাকালী বলা হোক, সবই ভগবানের চেষ্টা বা ইঙ্গিত। কাল রূপটি মহাবিষ্ণুরই একটি রূপ। কালের কাছেও করুণা চাওয়া কোনো প্রয়োজন নেই। আমরা মহাকালের আরাধক নই, শুধু দর্শক মাত্র। মায়াদেবী, বিশ্বপ্রসবিনী মায়াদেবীরও আমরা, মহামায়ারও আমরা আরাধক নই। কারণ মায়াদেবীর আরাধনায় আমরা যা চাই তা আমরা পাব না। মায়াদেবী শ্রীকৃষ্ণেরই বহিরঙ্গা শক্তি, কিন্তু তার থেকে জীব শক্তি তটস্থা, শ্রেষ্ঠা। মায়া শক্তির থেকে জীব শক্তি শ্রেষ্ঠা। তো জীব শক্তি শ্রেষ্ঠা হয়ে কেন তদপেক্ষা নুনা, জরা, ত্রিগুণময়ী মায়া শক্তির আরাধনা করবে? ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, অপরিয়মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম। মায়া হচ্ছে অপরা শক্তি, ও ত্রিগুণময়ী, বিমোহিনী, আবরিকা, বিক্ষেপিকা। ওর আরাধনা করে কোনো প্রয়োজন নেই। জীব হচ্ছে পরা প্রকৃতি, শ্রেষ্ঠা শক্তি। মায়া বহিরঙ্গা, জীব তপস্থা, অনেকটা এগিয়ে আছে। যদি তাই হয় তাহলে জীব কেন মায়া শক্তির দ্বারা অভিভূত হয়? বললেন যেহেতু জীব অনু বলে, বহির্মুখতা দোষ এসেছে বলে উন্মুখ হলে আর মায়া তার উপরে প্রভাব কি করে বিস্তার করবে? প্রকৃতি বিদ্ধি মে পরাম জীব ভূতাং মহাবাহো জয়েদং ধার্যতি জগৎ।
মায়া শক্তির থেকে জীব শক্তির প্রশংসা এবং শ্রেষ্ঠত্ব বরণীয়ত্ব শাস্ত্রে ঘোষিত হয়েছে। ভগবান নিজেই বললেন, মাম ইব যে প্রপদ্যন্তে, যারা আমার চরণে শরণাগত হয়, এতাং মায়াং তে তরন্তি, অন্যে পারে না। ভগবান নিজে বললেন, আমি তাদেরকে উদ্ধার করি যারা আমার শরণাগত, আমার আরাধক। তো কৃপা ভগবানের একচেটিয়া সম্পত্তি। সর্বশক্তি বলীয়সী এই করুণা শক্তি। বিভূতাদি ভগবানের অন্যান্য যত শক্তি আছে, এই করুণা শক্তি এলে সব শক্তি গুপ্ত হয়ে যায়। এই করুণায় উনি কি না করেন, কি না বলেন। ভক্তের চরণধূলি পর্যন্ত অঙ্গে মাখেন, ভক্তাধীন হয়ে নিজের ভগবত্তাকে ভুলে যান। তো এই করুণা শক্তি ভগবানই, কিন্তু ভগবান হচ্ছেন শক্তিমান, পুরুষোত্তম। কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি। তো ভগবানের শক্তির ভিতরে সর্বশ্রেষ্ঠা শক্তি হচ্ছেন স্বরূপ শক্তি। স্বরূপ শক্তির যে ত্রিবিধ স্থিতি, সম্বিত, সন্দিনী, লাদিনী। কৃষ্ণকে আহ্লাদে, তাই নাম আহ্লাদিনী। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন। যে শক্তির দ্বারা আনন্দময় হয়েও ভগবান নিজে আনন্দ আস্বাদন করেন এবং ভক্তগণকে আনন্দ আস্বাদন করান, সেই শক্তির নামই লাদিনী শক্তি, স্বরূপ শক্তি বলীয়সী। তো এই লাদিনী শক্তির সারাতিসার চরম পর্যায়ে গিয়ে বৃষভানুনন্দিনী রাধা পূর্ণ শক্তি। এই জন্য রাধারানীর কাছে এই করুণা পূর্ণ তমা রূপে বিরাজ করছে। কৃষ্ণ পূর্ণ শক্তিমান। আসলে রাধা কৃষ্ণে তো কোনো ভেদ নেই, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্র পরমা। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয়ের নাহি কবু ভেদ। ওইছে রাধা কৃষ্ণ হন একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরেন দুই রূপ। ভিন্ন ভাবটা কেন? এটি লীলার সহায়ের জন্য, লীলার জন্য। একা হবে না, তাই দুই হতে হবে। রাধারানীকে কৃষ্ণের প্রণয় বিকার, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। লাদিনী শক্তির অস্মা একাত্মান, এক তত্ত্ব। ভুবি পুরা দেহ ভেদঙ্গত, এক হয়েও নিত্য দুই, নিত্য দুই হয়েও চির এক। শ্যামসুন্দর বলেন, হে প্রিয়ে, তুমি এবং আমি এইভাবে ব্যবহার উচিত নয়। আমি তুমি, তুমি আমি, এই কথাটাও যেন কেমন কেমন লাগে। তুমি আমার, আমি তোমার। তুমিও বলো যে তুমি আমার, আর আমিও বলি আমি তোমার। তথাপি এই কথাতেও আমাদের বুক ভরে না। মোট কথা যে তোমার এবং আমার ভিতরে আমি এবং তুমি, এই অস্মৎ যুষ্মৎ শব্দটাই প্রয়োগ করা উচিত। আমি তুমি এই দুটি শব্দ থাকবে না। আসলে আমরা একই। ভাগবত তাই বললেন। এই
আমি তুমি শব্দকে মিটিয়ে দিতে হবে। একই বৃন্তে দুটি ফুল, অনন্যে বিলসে রস আস্বাদন করি। অতএব রাধারানীর মহিমা বলা অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমাই বলা হচ্ছে, কিন্তু সূক্ষ্ম ভাবে বলা হচ্ছে, পৃথক করে বোঝার জন্য বলা হচ্ছে। রাধারানীর ভিতরে করুণার অতি সান্দ্র অবস্থা বিরাজমান। মহাপ্রভু এবং গৌর পরিকরগণের করুণা দেখে রাধারানীর করুণাকে অনুমান করা উচিত বা অনুভব করা উচিত। এখন শ্রীপাদ বলছেন লাবণ্য সিন্ধু, মুক্তা ফলের ভিতরের থেকে যে একটা ঢলঢল কান্তি ধারা নিঃসৃত হয় তাকে বলা হয় লাবণ্য। মুক্তা ফলেষু ছায়ায়া তরলত্বমিমান্তরা প্রতিভাতি জগঙ্গেষু লাবণ্যং তদিহোচ্যতে। উজ্জ্বল নীলমণিতে এই লাবণ্যের সংজ্ঞা। তো কারো শরীরের থেকে অঙ্গ প্রত্যঙ্গের থেকে কি মুক্তা ফলের মতো ঢলঢল কান্তি বেরোয়? নরলোকে তো এমন নেই। দেবদেবীর কথা বললেন, লাবণ্য স্বর্গাদিতে অল্প স্বল্প থাকলেও একমাত্র ভগবৎ স্বরূপই লাবণ্য মণ্ডিত। আর শ্রীকৃষ্ণকে ভাগবত বললেন লাবণ্য সার, লাবণ্যের সার। অসমর্থ উনি কোথায় পেলেন? বললেন অনন্য সিদ্ধম, এটা ওনার নিজস্ব, এর উপরে নেই। ন সম ন ঊর্ধ্ব, অসমর্থ অনন্য সিদ্ধম দৃগ্ভি পিবন্ত অনুসব অভিনব। প্রতিক্ষণে নূতন নূতন একান্ত ধাম যশস শ্রিয় ঐশ্বরস্য লাবণ্য কেলি সদন। লাবণ্য কেলির আগা জননেত্র রসায়ন সুখময় গোবিন্দ বদন। যার পুণ্য পুঞ্জ ফলে গোবিন্দের দর্শন মেলে, দুই অক্ষে কি করিবে পান? দুটো চোখে দেখাই সম্ভব হয় না। দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোভ, ফিতে নাড়ে মনে ক্ষোভ, দুঃখে করে বিধিরে নিন্দন। চৈতন্য চরিতামৃত। না দিলে 1,00,000 কোটি, সবে দিলে দুটি আখি, তাহে দিলে নিমিষ আচ্ছাদন। বিধি জড় তপধন, রসশূন্য তার মন। ব্রজবালা বলেন বিধাতা ব্রহ্মা একটা জড় প্রকৃতি, অত বুদ্ধিসিদ্ধি নেই পুরো। সব সময় তপস্যা করছে, শুষ্ক। তপস্বীদের হৃদয় তো শুকিয়ে যায় না, রসানুভূতি থাকে না তপস্বীদের, মনটা শুকিয়ে যায়। কাঠ, ঘুটের মতো শুকনো কাঠ। বিধি জড় তপধন, রসশূন্য তার মন। নাহি জানে যজ্ঞ সৃজনে, যে দেখিবে কৃষ্ণানন তার করে বিনয়ন। বিধি হইয়া হেন অবিচার, ছি এরকম অন্যায় করছে। মোর যদি বোল ধরে, কোটি আখি তার করে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। গোবিন্দ লাবণ্য সার। যারা গোবিন্দকে দেখেন তাদের এই সব উক্তি, বিশেষত ব্রজবালা। এত নিকটের থেকে তো আর কেউ দেখতে পান না।
ব্রজবালা যেভাবে নিকটের থেকে দেখেন, এত নিকটের থেকে অখিল রসামৃত মূর্তি রূপে তাকে কেউই দেখতে পান না। সাক্ষাৎ মন্মথ মন্মথ। ব্রজবালা ব্রজ কিশোরীগঞ্জের শ্রীকৃষ্ণকে দেখেন, কিভাবে দেখেন বললেন, সাক্ষাৎ মন্মথ মন্মথ রূপে দেখেন। মন্মথের মনকে যিনি মন্থন করেন, কোটি মদন বিমোহন রূপে, মদন মোহন রূপে দেখেন। এই মদন মোহন রূপটি দাসগণ দেখতে পান না, মাতা পিতাও দেখতে পান না, সখাগণও দেখতে পান না। কারণ মহাভাব না হলে মদনমোহন রূপ সামনে আসে না। গোপীভাব দর্পণ, যার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মাধুরী, এই মধুর রসে মধুর ভাবে মধু ব্রহ্ম আনন্দ কন্দ গোবিন্দকে এইভাবে দেখা যায়। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। এই যে মধুর জাতীয় ভাব, এই ভাবেই গোপী ভাবেই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। অন্যান্য ভাবে তাহলে কৃষ্ণ প্রাপ্তি নিশ্চয়ই পরিপূর্ণ নয়। রামানন্দ রায় যা বলছে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে, এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হইলা কহে ভাগবতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তির সন্ধান মহাপ্রভু দিয়েছে, আর সেইখানে তিনি লাবণ্য সাধা। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী যেন অবনী গড়িয়া যায়, যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূরছা পায়। এই মদন মোহন কিবা সে নাগর কিখানে দেখিল, আমার ধৈর্য রহল দূরে, আমি ধৈর্য হারা হয়ে গেল। নিরবধি মোর চিত বেয়াকুল, কেনে বা সদাই ঝুরে, কেন আমার চোখে এত জল, কিসের অভাবে আমি কাঁদি? মানুষ ধন জনের অভাবে, দেহ সুখের অভাবে, সম্মানের অভাবে, প্রিয়জনের বিয়োগে কাঁদে, কিন্তু এগুলি তো আমার সবই ঠিক আছে। তাহলে নিরবধি মোর চিত বেয়াকুল, কেন বা সদাই ঝুরে, কেন আমি কাঁদি? চোখে কেন জল আসে? কিসের অভাবে তুই কাঁদিস? কোন উত্তর নেই। এমন যে লাবণ্য সার আনন্দ কন্দ রসনিধি গোবিন্দ, সেই গোবিন্দ পর্যন্ত রাধারানীর লাবণ্যের কাছে উনি হার মানান। শ্রীমতী লাবণ্যের সিন্ধু স্বরূপা গোবিন্দকে ভাগবত লাবণ্য সার বললেন, আর রাধারানী হচ্ছেন লাবণ্যের সাগর স্বরূপা। এই জন্য গোবিন্দ যখন রাধারানীকে দর্শন করেন, তখন রাধার লাবণ্যামৃতের তরঙ্গমালায় কৃষ্ণের নয়ন সাতিশয় তৃষ্ণার্ত হয়ে ওঠে। লীলাসুর বিল্লমঙ্গল বললেন, লাবণ্যামৃত বিচি লৌলিত দৃশম। গোবিন্দের নয়ন কেমন? বললেন, লাবণ্য সাগরের তরঙ্গে তরঙ্গে সাতিশয় তৃষ্ণার্ত হয়েছে আস্বাদনে লাবণ্যে। শ্রী রাধায়া এব লাবণ্যামৃত বিচিভি ললিতে ললিতে সতৃষ্ণীকৃতে দৃশ্যম। রাধারানীকে দর্শন করে ওনার নয়ন এতটা চঞ্চল হয়ে যায়, এতটা ব্যাকুল হয়ে যান উনি।
গোবিন্দকে পর্যন্ত বিস্মিত করে। যিনি ভূষণের ভূষণ অঙ্গ, যিনি ললিত লাবণ্য ধাম, তিনি রাধারানীর লাবণ্যামৃত দর্শনে এতটা ব্যাকুল হন। তবেই তো বলেন, কোটিকাম যিনি রূপ যদ্যপি আমার রূপ কোটিকাম বিজয়ী, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। কেন গোবিন্দের নয়ন জুড়ায়? এই মতো জগতের সুখের আমি হেতু, কিন্তু শ্রী রাধিকার রূপ গুণ আমার জীবাতু। মোহনকে এতখানি মোহিত করেন আমাদের মোহিনী। আর রাধারানীর লাবণ্য রাশি দর্শনে শ্রীকৃষ্ণের যে উন্মাদনা জাগে, সখীমঞ্জরীগণ শ্রীকৃষ্ণ কর্তৃক আস্বাদিত রাধার লাবণ্য দর্শনে তারাও বিমত্তা হয়ে যান। একটা মাদকতার সৃষ্টি করে রাধারানীর লাবণ্য, প্রমত্ত হয়ে যান। শ্রীকৃষ্ণ তো হনই, সখীমঞ্জরীগণ প্রমত্ত হন। সাধনার ক্ষেত্রে সাধক রাধারানীর এই রূপলাবণ্যকে শ্রবণ কীর্তনের দ্বারাই আস্বাদন করবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। সিদ্ধির রাজ্যে গিয়ে প্রত্যক্ষীভূত হবে। এখন কথাগুলিকে মেনে নিতে হবে সাধন স্তরে। তেমনি অমৃত ছবি রূপ সিন্ধু, রূপের সিন্ধু রাধা, সুধার প্রতিমা, মহাভাব স্বরূপিণী রাধা। মহাভাবকে অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে বরামৃত স্বরূপ শ্রী। মহাভাব দিয়ে গড়া গাঢ়তম পরিণতি, লাদিনীর সার বৃদ্ধি, সেই মহাভাবের আবার সারাৎসার মাদনাক্ষ মহাভাবময়ী শ্রী রাধা। এই জন্য রাধারানীর রূপে সৌন্দর্যে গোবিন্দের এত আকর্ষণ। অমৃত ছবি রূপ সিন্ধু, এখানে রূপ সিন্ধু না বলে বলা হচ্ছে অমৃত ছবি রূপ সিন্ধু। যার সৌন্দর্য কণিকায় বিশ্ব ডুবে যায়, সেই ভুবন সুন্দর শ্রীকৃষ্ণ যার রূপের পাথারে পড়ে হাবুডুবু খান। ওই যে আমরা বলেছিলাম কালীয় দমন দিন মাহ, কালীয় দমনের দিন কালিয়ের মাথায় নাচতে নাচতে রাধারানীকে দেখবে। গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন 7 দিন 7 রাত্র। তখনও রাধারানী সেখানে 7 দিন 7 রাত্র অখণ্ড ভাবে রাধারানীর দর্শন পেলেন। রূপের পাথারে গোবিন্দের নয়ন ভাসতে থাকে, এর তো কোনো ব্যাখ্যা নেই। মহাজন পদে ধারণা পাওয়া যায় রাধারানীর রূপের বর্ণনা, কিন্তু না দেখলে তো কিছু বোঝা যাবে না। আর প্রেম না হলে ঠিক দেখাও যাবে না। তার পূর্বে সাধন। সরস্বতীপাদ বলছেন, ইনি কেলি সিন্ধু। শ্রীমতী আবার কেলির সিন্ধু। কেলি কাকে বলা হয়? লীলা বিলাস, শৃঙ্গার ও রসকলা। সেই শৃঙ্গার রসের ভূমিতে
শ্রী রাধারানী তরঙ্গাবাহিত বিলাস সিন্ধুর মাঝে শ্যাম সুন্দরকে নিমগ্ন করে রাখেন। রাধারানীর শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চ বিষয় গোবিন্দের পঞ্চেন্দ্রিয়কে সতত তৃপ্ত করে, এর তো কোনো ব্যাখ্যা চলে না। এই যে বলা হচ্ছে রাধারানী কেলির সিন্ধু, গঙ্গা সাগর সঙ্গমে যেমন বিশাল বড় বড় ঢেউ জোয়ার আসে, তখন নৌকাটাকে সামলে রাখতে হয়, তা না হলে জলের ধাক্কায় নৌকার বাঁধ ভেঙে যাবে। তেমনি এই কেলি সিন্ধুর কাছে যখন গোবিন্দ যান, নিজেকে সামলাতে পারেন না, মূর্ছিত হয়ে যান। এত আনন্দ দেন, রাধারানীর দৃষ্টিতেই গোবিন্দের মূর্ছা। রাধারানী একটু বাঁকা নয়নে ওর দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে হাতের থেকে বাঁশিটা পড়ে গেল, ও বুঝতে পারলো না। কত জায়গায় বাঁশি ওনার হাতের থেকে পড়ে যায় উনি বুঝতে পারেন না। বংশীহরণ লীলাই রয়েছে। উনি অবশ হয়ে যান, বৃন্দাদেবীর কাছে বাঁশি, বৃন্দাদেবী বলছেন বাঁশিটা তো আমি কক্ষটি বানরীর হাত থেকে কেড়ে নিয়েছি, এই বানরী বাঁশিটা নিয়ে পালাচ্ছি। গোবিন্দের হাতের বাঁশিটা একটা বানরী নিয়ে কি করে পালাচ্ছিল? বংশীহরণ লীলা হয়, হাতের থেকে বাঁশিটা পড়ে যায়, উনি বুঝতে পারেন না। বেণু করান নিপতিত, মাথার উপরে বিশাল চূড়া, চূড়ার ভার সামলাতে পারেন না, কিরকম যেন অস্থির অস্থির করছে। চূড়াটা খুলে রাখলেই ভালো, বা চূড়াটা খুলে গেলেই ভালো। মাথায় যে পাগড়ি রয়েছে, স্খলিতং শিখণ্ডম, শিখণ্ড শেখরে ময়ূরপুচ্ছের চূড়া আলুলায়িত। চূড়াটি করিয়া উচ্চ, কে দিল ময়ূরপুচ্ছ, ভালে সে রমণী মনোলোভা। আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুক খানি, নবমেঘে করিয়াছে শোভা। ভ্রষ্টঞ্চ পীতবসনম। ভাগবতে আছে, যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্মদেবের প্রতি ক্রোধে আর উনি রথচক্র নিয়ে ধাবিত হচ্ছিলেন, এত তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ মারছে সেদিন ভীষ্মদেব যে ভীষ্মের শরাঘাতে রক্তাক্ত জর্জরিত হয়ে গেছে অর্জুন। অর্জুন কিছুতে নিজেকে সামলাতে পারছে না। এই দৃশ্য দেখে পার্থসারথী রথের থেকে ঝাঁপ দিয়ে পড়ে, আর সামনে একটা ভাঙা রথের চাকা ছিল, সেই চাকাটা নিয়ে ভীষ্মের দিকে ছুটছেন। তখন পৃথিবী কম্পিত হচ্ছিল যেন কোন সিংহ সে গজরাজকে নিধন করবার জন্য চলে যায়। এই সময় শ্রীকৃষ্ণের উত্তরীয় পীতাম্বর গায়ের কাপড়টা, চাদরটা পৃথিবীতে লুণ্ঠিত হচ্ছিল, খসে পড়ে গিয়েছিল, ওইদিকে মন দিতে পারেন। ওনার অঙ্গে যে পীত উত্তরীয় ছিল সেটা খসে পৃথিবীতে পড়ে গেছে। উনি আগিয়ে গেছেন, পিছনে চাদরটা পড়ে আছে। গত উত্তরীয় শ্রীমদ্ ভাগবত বলছে। তো রাধারানীর দৃষ্টিতে বৃন্দাবনের কুঞ্জবিধিতে গোবিন্দের কাছে
গায়ে উত্তরীয়টা পড়ে যায়, উনি সামলাতে পারেন না। ওনার গায়ে যে উত্তরীয় নেই, এটা উনি বুঝতে পারেন না। শেষে কন্দর্প কোটি স্বর বিমূর্ছিত, কোটি কোটি কন্দর্প স্বর যেন ওনার উপরে এসে পড়ে। উনি নিজে মদন মোহন। এখানে আবার স্বর কি? স্বর মানে রাধারানীর প্রেম সেবা গ্রহণের আকাঙ্ক্ষা। এই কেলির আকাঙ্ক্ষাই এখানে স্বর, আর কিচ্ছু না, খালি ভাষা মাত্র। এই কেলি মাধুর্য আস্বাদন করান শ্রীমতী তাকে। এই জন্য কেলির উনি সিন্ধু। রাধা গোবিন্দের এই যে অপ্রাকৃত কেলি বিলাস, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ কীর্তন চিন্তনে যুগল চরণে পরাভক্তি লাভ হয় এবং কামনা ব্যাধি বিনষ্ট হয়, একথা ভাগবতী সুকমণি বললেন। পক্ষান্তরে উজ্জ্বল নীলমণিতে রূপগোস্বামী পাদ এবং ভাগবত বললেন যে এই যে রাধা মাধবের কেলি লীলা, বিলাস লীলা, এটা যেন আমরা দেহের দ্বারা অনুকরণ না করি, কৃষ্ণবৎ আচরণ না করি। নৈতৎ সমাচরে জাতু মনসাপি ঝনীশ্বরঃ বিনশ্যাচরণ মূঢ়া যথা রুদ্র অভিযোগ বিষম। রাসপঞ্চাধ্যায়ীর শেষে বলা হলো, হে রাজন, দেহাদিতে মমতা বুদ্ধি সম্পন্ন জীব মনের দ্বারাও শ্রীকৃষ্ণের এই লীলার, কেলি লীলার অনুকরণ করবেন না। রুদ্র ব্যতীত, শ্রীমন মহাদেব ব্যতীত যেমন বিষপান অন্য কেউ করতে পারেন না, অন্য কেউ নীলকণ্ঠ হতে পারেন না, গঙ্গাধরও হতে পারেন, পার্বতীকেও কেউ কোলে করে রাখতে পারে না। এটা মহাদেবেরই শক্তি। পার্বতী দেবী ওনার কোলে, পার্বতী দেবীকে আলিঙ্গন করেই উনি সমাধির সাগরে হাবুডুবু খান। পার্বতী দেবীকে বক্ষে ধারণ করেই উনি বৈরাগ্যের উপদেশ করেন। মুনি ঋষিগণকে বিষয় বিরক্তি প্রদান করেন। এই জন্যই তো চিত্রকেতু উপহাস করলেন। ভাগবতে এই কথাটা বলতে গিয়েই তো চিত্রকেতু অপরাধী হয়ে অসুর যোনি প্রাপ্ত হলেন, বৃত্রাসুর হয়ে গেল। বলেন উনি মহা অধিকারী, এটা ওনাতেই সম্ভব। উনি বিষ পান করে নীলকণ্ঠ হতে পারেন, পার্বতীর অমন হতে পারেন, অর্ধনারীশ্বর হয়ে বিরাজমান হতে পারেন, মাথায় গঙ্গাকে রাখতে পারেন, নাগরাজ বাসুকি আদিকে অলঙ্কার রূপে ধারণ করতে পারেন। তেমনি শ্রীকৃষ্ণই এই কেলি লীলায় তিনি বিশ্বজয়ী মদন মোহন। এছাড়া এই কেলি বিলাস কোন দেবতা, মুনি, ঋষি বা কোন জীবের দ্বারাও আচরণীয় নয়। যদি কেউ রাধা মাধবের এই লীলার অনুকরণ দেহের দ্বারা করতে যান, বললেন আচরণ মূঢ়া যথা রুদ্র অভিযোগ বিষম, অন্যে বিষপান করলেই তার মৃত্যু হবে। উনি মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের সমকক্ষতা অমরনাথ, উনি ওনার সমকক্ষতা সম্ভব নয়। তেমনি মূঢ়তা প্রযুক্ত দেহাদি পরতন্ত্র জীব যদি কৃষ্ণ লীলার অনুকরণ করতে যায়, তাহলে অবশ্যই বিনষ্ট হবে। এটা ভাগবতের সন্দেশ, রাসলীলার উপসংহারে। এই জন্য উজ্জ্বল নীলমণির হরিপ্রিয়া প্রকরণে রূপগোস্বামী পাদ বলেছেন, বর্তিতব্যং সমিচ্ছদ্ভি ভক্তবৎ নতু কৃষ্ণবৎ।
মঙ্গলাকাঙ্ক্ষী জীবগণ ভক্তের আচরণ করবেন, ভক্তবৎ আচরণ করবেন, কদাপি কৃষ্ণবৎ গোপী রমণাদি লীলার আচরণ করবেন না। এটি সমস্ত ভক্তি শাস্ত্রের সার নির্ণয় তাৎপর্য। সমস্ত ভক্তি শাস্ত্রের সার তাৎপর্য, ভক্তের মতো আচরণ করবেন, ভগবানের মতো কখনো আচরণ করবেন না। বা নিজেকে ভগবান আদি মনে করলেও অহংগ্রহ ভাব এসে গেল, ভক্তি বিরুদ্ধ। জীব কখনো ভগবান হয় না। এই জন্য ইত্যেবং ভক্তি শাস্ত্রাণং তাৎপর্যস্য বিনির্ণয়। সব সময় দাস ভাবে প্রতিষ্ঠিত থাকা, ভক্ত ভাবে প্রতিষ্ঠিত থাকা, ভক্তের আচরণ করা। আবার কিরকম ভক্তের আচরণ করা? সিদ্ধ ভক্তের আচরণ করা নয়, সাধক ভক্তের আচরণ করা। সিদ্ধ ভক্ত তো অনেক কিছু করতে পারে। সিদ্ধ ভক্তের দেখা গেল মালা নেই, তিলক নেই, কখন কোথায় পড়ে আছেন, কি অবস্থায়, বললেন এগুলি আচরণীয় নয়, মুখে ব্যাখ্যারও বিষয় নয়। সাধকা বেশে শ্রীপাদ রাধারানীর গুণের চিন্তন করছেন, ভাবছেন, হা স্বামিনী, আমি যে তোমার সেবা পরিচর্যা করব, আমি তো একান্ত অনভিজ্ঞা। শ্রীপাদের মনে হচ্ছে আমি রাধারানীর সেবা পরিচর্যা কি করে করব? উনি 64 কলাবিদ্যার অধিদেবী, তোমার পরম সুরসিকা কিঙ্করীগণের সঙ্গে তোমার সেবায় আমার অধিকার কোথায়? এই হচ্ছে ভক্তভাব। এবং সর্বদা দৈন্য ভাব। আমাদের আচার্য পাদগণের আচরণে এবং রচনায় সর্বদা দৈন্য ভাব, আর্তি ভাব, অভাব বোধ। আমার সেই অধিকার কোথায়? তুমি তো বৈদগ্ধির সিন্ধু, কৃপা করে তুমি আমায় সেবা পরিপাটি শিক্ষা দিয়ে যোগ্য করে নিও। তুমি বৈদগ্ধি সিন্ধু, আমাকে কলাবিদ্যা শিক্ষা দিয়ে তুমি তোমার সেবার যোগ্য করে নাও, যোগ্যতা দাও। আবার মনে হচ্ছে তোমার সেবা করতে গেলে তো অনুরাগ দরকার, আমার তো অনুরাগ নেই, অনুরাগ না হলে তো তোমার সেবায় সুখ হবে না। ও তুমি তো অনুরাগের সিন্ধু, আমাকে এক বিন্দু অনুরাগ দিয়ে তোমার সেবার যোগ্য করো। ভজিলে ভজন নহে অনুরাগ মিলে। আমার অনুরাগ কোথায়? তাই বলছেন তুমি অনুরাগের সিন্ধু। আচ্ছা, আমি তো অতি দিনাতি দিন, আমি কি করে তোমার সেবা পাবো? বললেন দিনাতি দিন হলেও তুমি তো মমতা, স্নেহ, কৃপা, বাৎসল্যের সিন্ধু। তুমি বাৎসল্যের সিন্ধু, এক বিন্দু বাৎসল্য রস সিঞ্চনে শ্রীচরণে আশ্রয় দাও। তাই বলছেন বাৎসল্য সিন্ধু। আবার ভাবছেন আমার কি স্পর্ধা, কি দুঃসাহস, আমি অযোগ্য হয়ে কোন সাহসে শ্রীমতীর দাস্য বা বাৎসল্য প্রার্থনা করছি। সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তিনি কেবল বাৎসল্যের সিন্ধু নয়, তিনি অতি সান্দ্র কৃপার সিন্ধু। অতএব উনি যদি আমাকে কৃপা করেন, আমি ওনার দাস্য কেন পাবো না? তাই বলছেন অতি সান্দ্র কৃপৈক সিন্ধু। তুমি অমৃত ছবি রূপের সিন্ধু, তুমি লাবণ্যের সিন্ধু, তুমি কেলি বিলাসীর সিন্ধু। তোমার কৃপায় সবকিছুই পাওয়া যাবে, তোমার দয়ায়। এখানে দয়া কৃপাই কামনা করছে। তুমি যদি আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হও। এই জন্য শ্রীরাধিকা স্ফুরতুমে দীপিকেলি সিন্ধু, বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু,
বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু, লাবণ্য সিন্ধুর অমৃত বিরূপ সিন্ধু, শ্রী রাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। সেই সপ্ত সিন্ধুবতী শ্রী রাধা অপার গুণগণ পূর্ণা, তিনি কবে আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হবে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এইখানে।